আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই গজলটা আমার সাথে পড়েন। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাফায়াতের বিচারতে, সাফায়াতের বিচারতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাফায়াতের বিচারতে, সাফায়াতের বিচারতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা। গড়েছো তুমি এই পৃথিবী জাহান
আল্লাহ মহান তিনি আল্লাহ মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই পৃথিবী কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে জোরে বলা যাবে না রুজি দেনেওয়ালার মালিক কে ইজ্জত দেনেওয়ালার মালিক কে সন্তান দেনেওয়ালার মালিক কে রুজি দেনেওয়ালার মালিক কে শরীরে শক্তি দেওয়ার মালিক কে সেই আল্লাহ তাই বলছে গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও তুমি হাসাও তুমি কাঁদাও অন্ধ বোবাকে রিজিকি যোগাও করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে দিয়েছ তুমি মধুর জীবন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় তুমি যদি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান 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 তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি শেফা দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় তুমি যদি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন বাবাজি জোরে জোরে পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার বাবাজিরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের দরবারে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার মুয়াবিয়া আর আসতে পারবে না তারপরে রাসূল এলান করলেন কোথায় যাবে কোন যুদ্ধে যাবে তাবুকের যুদ্ধে যাবে ভাই এই যে একটু আগে কালেকশন হয়েছে তো এই কথা বলেন আল্লাহর রাসূল ওই যুদ্ধে আল্লাহর রাসূল সাহাবাদেরকে একত্রিত করে বলেছিলেন হে আমার সাহাবারা কে আছো আমি রাসূলুল্লাহ আজকের দিনে মানুষের কাছে হাত পাতলাম তোমরা শুধু আমাকে দেবে কারণ তোমাদের অর্থ সম্পদগুলো এক গুচ্ছ সম্পদগুলোকে একত্রিত করে নিয়ে আমি রাসূলুল্লাহ তাবুক প্রান্তরের কিছু মাল সামান খরিদ করব জোরে বলুন না সুবহানাল্লাহ এ জোরে বলা যাবে না জোরে বলা যাবে না আপনারা বলছেন অনেক দানি আছে
আল্লাহর কাছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে তুমি কি করেছো? বলে আল্লাহ আমি দান করেছি। আল্লাহ বলছে দুনিয়ার জমিনে তোমার নিয়ত ছিল যে আমি লোক দেখানো দান করব, আমাকে লোক দানশীল বলবে। একটু আগে আমার ভাই বলছিলেন না, হ্যাঁ, এই যে কথাগুলো ভালো করে শুনেন। আপনারা দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে পাওয়ারফুল যেটা করেছেন সেটা হলো মানুষের দান এবং গোপন দান। জোরে বলুন, জোরে বলবেন না ভাই? আমরা সাপ বিচ্ছুকে ভয় পাই, বাঘকে ভয় পাই, সিংহকে ভয় পাই। ভয় পাই কি পাই না? হ্যাঁ, অনেক মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মখলুককে কিন্তু আমরা ভয় পাই। কিন্তু আপনি কি যাকে আপনি ভয় পাচ্ছেন, সাপকে ভয় পাচ্ছেন, কুকুরকে ভয় পাচ্ছেন, বিড়ালকে ভয় পাচ্ছেন, জিনকে ভয় পাচ্ছেন, আপনার কি ধারণা আছে রাসূলুল্লাহর উম্মত করে আল্লাহ যে পাঠিয়েছে, আল্লাহ এত শক্তিশালী আমাদেরকে করেছে? ও যুবক, সকল মখলুকরাই কিন্তু মানুষকে ভয় পায়। জোরে বলে, আমাদেরকে সবাই ভয় পায়, কিন্তু আমরা তো দুর্বল হয়ে গেছি। আমরা ঝগড়া করে করে, নিজেদের ভিতরে ঝগড়া করে করে আমরা দুর্বল হয়ে গেছি। একটা গ্রাম যদি একত্রিত থাকে, দুনিয়ার অপর গ্রাম থেকে 5-10 জন 1000 জন লোক এসে আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনার গ্রাম তো এক নেই, বুঝতে পারছেন? গ্রাম তো এক জায়গায় থাকতে হবে। এক জায়গায় থাকলে তো শক্তি বাড়বে, কথা ঠিক না ভুল? এই কথা বলেন না, শক্তি বাড়বে কি বাড়বে না? হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুকের যুদ্ধের কথা যখন ঘোষণা করলেন, প্যারালাইসিস রোগী কে আছে? আল্লাহর রাসূলের 70 বছরের সাহাবা মুআবিয়া বিন মুআবিয়ার কর্ণগহরে যখন গিয়েছে, একটা কাতলা মাছ বা একটা চিংড়ি মাছ যেমন লাপায়, মুআবিয়া ওরকম লাপাচ্ছে। কারণ তার দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহর ভয় ছিল। কারণ রাসূল বলেছে, জবান দিয়ে তুমি নামাজের পার্টিতে যে কথা বলবে আল্লাহ কবুল করবে। এখন মুআবিয়ার মনের ভিতরে লেগেছে, রাসূল তো বলেছে, রাসূল বলেছে আমার নিয়ত কবুল হবে, কিন্তু আমি তো চেয়েছি তাবুকের যুদ্ধে যাব, সেখানে গিয়ে আমি লড়াই করব, সেখানে গিয়ে আমি শহীদ হব। আমি যখন মৃত্যুবরণ করব, আমার হাতটা একদিকে কেটে পড়ে থাকবে, আমার পাটা একদিকে কেটে পড়ে থাকবে, আমার ধড়টা একদিকে পড়ে থাকবে। রাসূল একত্রিত করে জানাজার নামাজের ইমাম হবে, কিন্তু এটা তো আমার দ্বারাই আর সম্ভব হবে না। ভালো করে বোঝেন বাবাজি, আমার আল্লাহ পাক সবকিছু দেখেন। আপনার মঞ্জিল যদি ঠিক থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, বিশ্বাস করুন আল্লাহ ঠিক ওই জায়গায় আপনাকে পৌঁছে দেবে। জোরে বলুন, এ জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? বিশ্বনবী কালেকশন করলেন, আল্লাহর রাসূল কালেকশন করছেন। হঠাৎ করে একজন নারী ছুটে আসছেন রাসূলুল্লাহর কাছে। বাবাজি, রাসূলুল্লাহর কাছে ছুটে যখন আসছে, আল্লাহর রাসূলকে সবাই যখন বেষ্টন করে ঘিরে রেখেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই মহিলা তখন এসে বলছে, আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলছে, না না, আজকের দিনে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হবে না। কারণ আজকের দিনে রাসূলুল্লাহ কাউকে দিচ্ছে না, আল্লাহর রাসূল নিজে মানুষের কাছ থেকে নিচ্ছে। জোরে বলুন বাবাজি, জোরে বলা যাবে না? অসুবিধা হচ্ছে না? দোয়া করে দেবো, দোয়া করে দেবো। কথা বলেন, এটা তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর রাসূলের কাছে ওই মহিলাটা আসার জন্য চেষ্টা করছে, কিন্তু আবু বকর সিদ্দিক তাকে ফিরত দিলেন, বললেন না, আজকে রাসূল কিন্তু নিজে নিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। ওই মহিলা ঘুরে গিয়ে আবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গিয়ে বলছেন, ও আল্লাহর রাসূলের সাহাবা, আমি একটু রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর রাসূলের সাহাবা ওমর বলছেন, না, আজকের দিনে রাসূল কিছু নিচ্ছেন না, আল্লাহর রাসূল দিচ্ছেন। জোরে বলুন আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা একে একে তাদের মালগুলো রাসূলুল্লাহর হাতে তুলে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানরা, আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন মহিলা যখন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে গো, ও যুবকেরা, সে কোনো মতে আল্লাহ
আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সে চিন্তা করছে না 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 আমি রাসূলুল্লাহ দেওয়ার মতো তো কিছু নাই। ও যুবকেরা, ওই মহিলাটা কেউ নয়, আল্লাহ রাসূলের একজন সাহাবা, যে কিনা বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে ইন্তেকাল করেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের একজন শহীদ সাহাবার স্ত্রী আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মসজিদে নববী শরীফে আবার চলে আসলেন। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবা ওই মহিলাকে জানিয়ে দিলেন, না না না, আজকের দিনে রাসূলুল্লাহ কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না। আল্লাহর রাসূল আজকে কিছু দিচ্ছেন না, আল্লাহর রাসূল আজকে মানুষের কাছ থেকে নিচ্ছেন। ও যুবকেরা, এই না চিন্তা করে ওই মহিলা মনে মনে ভাবে, আল্লাহর রাসূলের দরবারে তো খালি হাতে এসেছি বাবা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মহিলা ছুটে ছুটে গিয়ে তার বাড়ির দুধের শিশুটাকে দোলনা থেকে তুলে নিয়ে কোলে করে ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সব কিছু দেখেন। আমার দয়ার নবী দেখে আল্লাহর রাসূল ওই মহিলার দিকে তাকিয়ে বললেন, ও বাবা আমার আলী, ও আমার সাহাবা, বলো বলো ওই মহিলা কি করতে এসেছে জিজ্ঞাসা করো। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হয়তো ওই মহিলা আজকের দিনে কিছু নিতে এসেছে, কিন্তু আপনি তো কিছু দিচ্ছেন না। আজকের দিনে আপনি তো শুধু মানুষের কাছ থেকে নিচ্ছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, ওই মহিলাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর রাসূলের সামনে পর্দা করে দেওয়া হলো। ও যুবকেরা, ওই মহিলা বাচ্চা দুধের শিশুটাকে সঙ্গে করে নিয়ে পর্দার ওপার থেকে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনার সাহাবা আবু বকরকে বললাম, আবু বকর সিদ্দিক একই কথা বলল, হযরত ওমর ফারুক একই কথা বলল, আপনার শেরে খোদা আলী একই কথা বলল। আল্লাহর রাসূল বলছে, মা তুমি বলো কি এমন কথা তারা বলেছে? বলছে না না না, আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহর রাসূল আজকের দিনেতে কোনো মানুষের হাতে কিছুই দিচ্ছেন না। আজকের দিনে আল্লাহর রাসূল নিচ্ছেন মানুষের কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আপনার একজন সাহাবা, যে কিনা আপনার সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না 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 না, আপনার ওই সাহাবার স্ত্রী হলাম আমি আপনার কাছে ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বাস করুন, আমি আল্লাহকে ভয় করি, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের দিনেতে আমি আপনার কাছে কিছু নিতে আসি নাই, আজকের দিনে আমি আপনার কাছে কিছু দিতে এসেছি। জোরে বলা যাবে? চিৎকার দিয়ে বলা যাবে? আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে যায়। ও যুবকেরা, আমার দয়ার নবী এত কান্না কাঁদে। আমার দয়ার নবী ওই মহিলার দিকে বলে, মা তুমি বলো বলো কি দিতে এসেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আপনাকে এত মহব্বত করতো, আপনাকে এত ভালোবাসতো, আপনাকে এত প্যার করতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী যখন আপনার সঙ্গে যুদ্ধে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমার স্বামী যখন যুদ্ধে যায়, সেই সময় আমি প্রেগন্যান্ট ছিলাম, আমার পেটে বাচ্চা ছিল। আমার স্বামী আমার কাছে ওসিয়াত করে গেছে, না না না, ও আমার স্ত্রী রে, আমি সন্তানের বাপ হিসেবে আমি যে যুদ্ধেই চলে গেলাম, আমি যদি যুদ্ধে থেকে ফিরতে না পারি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার এই সন্তান দুনিয়ার জমিনে আসবে, এই সন্তানটাকে আমার রাসূলুল্লাহর কাছে তুমি দান করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বোঝে, আমরা দান করছি নিজেদের পয়সা নয়, কিন্তু আল্লাহর জিনিস আমরা আল্লাহকে ফেরত দিচ্ছি। আপনাকে একটা কথা বলতে যে মাইক অফ হয়ে গেছে, আমি পয়েন্টটাকে অন্যদিকে চলে গিয়েছি। ভালো করে বোঝেন, আপনি দেখেন আপনার ধার করা জিনিস কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা ধার নিয়েছি, আল্লাহ আমাদের ধার দিয়েছে। আল্লাহ আমাদের ধার দিয়েছেন, কি দিয়েছে? হাতটা আল্লাহ আমাদের ধার দিয়েছে, চোখটা আল্লাহ আমাদের ধার দিয়েছে, পাটা আল্লাহ দিয়েছে কি দেয়নি? কথা বলে। আল্লাহ যে আমাদের সবকিছু ধার দিয়েছে, একদিন কিন্তু সব কিন্তু আল্লাহর কাছে সব জমা পড়ে যাবে। কথা ঠিক না ভুল? আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি আপনারা সামনে বসে আছেন বাবাজি, ভালো করে বোঝেন।
এখন ধরেন আপনার বাড়িতে আপনার স্ত্রী, যেহেতু আপনি বাইরে কাজে যান, ব্যবসা বাণিজ্য করতে যান, তা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অঙ্গ হচ্ছে, ইমানের অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই তো? হ্যাঁ, জামা কাপড় পরিষ্কার করা। তা আপনার স্ত্রী আপনার জামা কাপড় কেচে কুচে আয়রন করে কি করে না? কথা বলেন বাবাজি, আয়রন করে না? এখন বাড়িতে আপনার 5 সেট জামা আছে, আপনার 20 সেট জামা, কিন্তু 5 সেট জামা নিয়ে আপনার স্ত্রী আয়রন করছে। এখন আয়রন করতে করতে হঠাৎ করে সবেমাত্র দুটো শার্ট বা প্যান্ট বা পিরাহান আয়রন করতে বা পাঞ্জাবি আয়রন করতে করতে ওই আয়রনটা খারাপ হয়ে গেছে, ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে গেছে। এখন যেই খারাপ হয়ে গেছে, এখন চিন্তা করছে যা কি হবে। উনি 3 দিনের সফরে যাবে, এখন 5 জোড়া জামা লাগবে। উনি কি করলেন, পাশে তার জায়ের ঘর থেকে বলল, যা জায়ের কাছে গিয়ে বলে, বুবু আমাকে একটা তোমার আয়রনটা আমাকে একটু ধার দাও, কিছু সময়ের জন্য আমি একটু আয়রন করব। তা ধার দিয়েছে, নিজের যা ধার দিয়েছে। ধার দেওয়ার পরে উনি এসছেন, এসে কি করছেন জানেন? নিয়েছিলেন কটা? 5 জোড়া জামা। আলমারি থেকে বাকি যে 15 জোড়া জামা ছিল সব বের করেছে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই আয়রন কবে সারবে কি না সারবে তার ঠিক ঠিকানা নেই। অর্থাৎ পরের জিনিস নিয়ে এসেছি, যত তাড়াতাড়ি সম্ভব যত সেট জামা আমরা আয়রন করে নিতে পারবো। দুনিয়ার জমিনে তুমি আয়রন করছো, কিন্তু আল্লাহর ধার দেওয়া জিনিস নিয়ে যত পারো আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলে, এই কথা বলে, আছে না নাই? ইবাদত বন্দেগী করতে হবে, যতটা পারো কোরআন তেলাওয়াত করো, হ্যাঁ যতটা পারো পিতা মাতাকে খেদমত করো। আজকে যে বাপটা চলে গেল, ও বাপ কি আর ফিরে আসবে? কথা বলেন না। আমি সন্তান হিসেবে এই রাত্রের বেলা, প্রত্যেকদিন রাত্রেবেলা প্রোগ্রাম ভাইজান আপনাদের দোয়ার বরকত, আমি কিছুই জানি না, তারপরেও কারণ পীরের আওলাদের নামে চলছে। এখন তো বুঝতেই পাচ্ছেন, এখন কিছু মৌলভী সাহেব উঠেছে, তারা নানান রকম মন্তব্য করছে, তারা তাদের মতো করছে, বুঝতে পারছেন না? কিন্তু হিসাব তো দিতে হবে, কথা ঠিক না ভুল? এখন দেখেন রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 99% মহব্বতটা নিজের কাছে রেখেছেন, ভালো করে বুঝবেন। তাহলে 1% মহব্বতে যদি আমরা দুনিয়া শেষ করে যাই, সব শেষ হয়ে যায়, মহব্বত ভালোবাসায় যদি দুনিয়াটা চলে, তাহলে আপনি যদি রাসূলুল্লাহকে ভালোবাসেন, আমার রাসূলুল্লাহকে প্যার করেন, আল্লাহ কিন্তু ওই 99% ভালোবাসা দিয়েই আমাদের ভালোবাসবে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? এখন আপনার রাসূলকে ভালোবাসতে হবে। মুআবিয়া রাসূলকে ভালোবেসে, মুআবিয়ার ইচ্ছা ছিল কি, ও তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারালাইসিস রোগী কি করে যাবে? যেতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহর খেলা দেখেন, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, আমি দুটো বিষয়কে সামনে রেখেছি, যে নিয়ত করেছেন আপনারা, অর্থ দিয়েছেন, কিন্তু একজন নারীও সেও আল্লাহর রাসূলের কাছে আসছেন দিতে। আবার আমরা নিয়ত করছি, আমরা দোয়া করছি যে আল্লাহ আমরা হজে যাব। এখানে অনেক ব্যক্তি আছে, তাদের মনে কিন্তু হজে যাবার আশা আছে না নাই? কথা বলেন, একটু হাত তোলেন তো, কার কার আছে বাবাজি? এই কার কার আছে? কার কার আছে? হাত তোলেন বাবা, সবাই হাত তোলেন। আরে আল্লাহ সব পারে, হাত নামান বাবাজি। অনেক ব্যক্তি আছে, তারা বিশ্বাসই করে না যে আমি হজে যাব কি করে, আমার তো খাওয়া হয় না, আমার তো পয়সা নেই, আমার তো অর্থ নেই, সম্পদ নেই, কি করে যাব? ও যুবক ভালো করে শোনো, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে। বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের তো বিশাল ভাগ্য, বুঝতে পারছেন না? আপনার এরিয়ায় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আহমদ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ভাইজান, এই আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার পর্দাদুর কি সম্পর্ক ছিল জানেন আপনারা? আপনারা হয়তো জানেন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড কে ছিলেন জানেন? এসব ভিতরের কথা। মুজাদ্দেদ জামানের কাছে সবচাইতে ক্লোজ ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আর হুজুরের 3 নম্বর খলিফা শাহ সুফি আহমদ আলী হামিদ জালালি, আমার পদ্দাদা হুজুর কেবলা। জোরে বলুন, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
হ্যাঁ, এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার বাসভবনে যে ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা আছে না, কথা বলেন, সর্বপ্রথম মাদ্রাসা পশ্চিম বাংলায়। ওই মাদ্রাসার ভিত যখন খুঁড়ছে, সর্বপ্রথমে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খুঁড়েছিলেন, তারপরে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি খুঁড়েছিলেন, তারপরে আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি খুঁড়েছিলেন, তারপরে অনেক খলিফারা খুঁড়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদেরকে আমরা মহাব্বত করি, ভালোবাসি, কথা ঠিক না ভুল? কথা বলেন। এখানে অনেকে জ্বলন ধরে ভাই। ভাই সমাজে বর্তমান সময়ে কিছু ওলামা, কিছু আলেম, তারা কিন্তু সব জিনিসে বেদাত দেখতে পায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন যে আমরা কবর জিয়ারত করি, এই কবর জিয়ারতটাকেও বেদাত বলছে। ভালো করে বুঝবেন, কবর জিয়ারতটাকেও বেদাত বলছে। ভাই আমার নিজের বাপ, আমার নিজের মা, তারা আমাদেরকে সুন্দর করে কষ্ট করে রাত জেগে, হ্যাঁ, নিজেদের কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা দিয়ে আমাদেরকে বড় করেছে। আর সেই পিতামাতা কবরে চলে গেছে, আর তুমি 4 দিন 5 দিন কোথা থেকে ঘুরে আসছো, 3 মাস 4 মাস ঘুরে এসে তুমি এখানে ফতোয়া লাগাচ্ছ। তোমার ইমাম, যোগ্য ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে একটা ফতোয়া তুমি যখন বলবে এটা বেদাত, এই বেদাত বলার আগে তোমাকে কতটা পড়াশোনা করতে হবে তার কি তোমার খবর আছে? তোমাদের এখানে মাদ্রাসা আছে, হ্যাঁ, একটা মুফতি সাহেব হতে গেলে আউয়াল পড়তে হয়, দোম পড়তে হয়, চাহারম পড়তে হয়, মিজান পড়তে হয়, নাহমির পড়তে হয়, হিদায়াতুন নাহ পড়তে হয়, কাফিয়া পড়তে হয়, শরহে জামি পড়তে হয়, মুক্তাসার পড়তে হয়, মিশকাত পড়তে হয়, দৌরা পড়তে হয়, তারপরে আর 3 বছর ক্লাস করতে হয়, তারপরে একটা মুফতি সার্টিফিকেট পাওয়া যায়, তারপরে আবার কি করে স্ট্যাম্প মেরে দেয়। এখন সব যত মুফতি উঠছে ভাই, ওদের বলে ভাই স্ট্যাম্প দিতে, দেখে স্ট্যাম্পটা দেখা দিন, পারবে না দেখাতে ভাই, বুঝতে পারছেন না? তারা এসে বড় বড় লেকচার মেরে চলে যায়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে, সাবধান। আমি আজকে আপনাদেরকে যে মেসেজগুলো দিতে এসেছি, যুবক বিশ্বাস করুন, আমি যে প্রথমে বক্তব্য শুরু থেকেই যে কথাটা একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করেছিলাম, যে আল্লাহ বলছে আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? মুআবিয়া বিন মুআবিয়া কিন্তু আশা ছাড়ছে, কিন্তু আল্লাহকে পরীক্ষা করছেন। জোরে বলুন, এ জোরে বলবেন না বাবাজি? মিলিয়ে নেবেন কথাগুলো আমার ভাইরা। আল্লাহ কিন্তু পরীক্ষা করছে। আপনারা দান করেছেন, আল্লাহ আপনাদের সওয়াল করেছেন, কিন্তু একজন স্বামীহীন স্ত্রী, সে রাসূলুল্লাহর দরবারে এসেছেন দান করার জন্য। সাহাবারা তাকে বলছেন রাসূলুল্লাহর কাছে যেতে দেব না, তারপরেও সে বলছে না, তার বাচ্চা শিশুটাকে দিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, মা তুমি কি দিতে এসেছো? বলছে আমার এই দুধের শিশুটাকে আপনার কাছে তুলে দিতে এসেছি। জোরে বলো। বলছে কেন? দুধের শিশুকে নিয়ে আমি কি করব? আমি তো সেখানে লড়াই করব, সেখানে তো লড়াই হবে, জং হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানগুলো ডান দিক থেকে আপনাকে তীর ছুড়বে, আর আমার এই সন্তানটাকে ঢাল স্বরূপ ওই তীরের সামনে দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? তাহলে চিন্তা করুন সেই মায়ের দিলের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত কত ছিল। যুবক আমি এটাই বোঝাতে চাইছি, আজকে মোবাইলের পিছনে 24 ঘন্টা টাইম দিচ্ছি। আপনি বাড়িগুলো সার্চ করে দেখেন, রাতটা আল্লাহ সৃষ্টি করেছেন নামাজের পরে একটু বিশ্রাম নেবার জন্য, কিন্তু আপনি দেখুন মাথার কাছে মোবাইল না থাকলে ওদের ঘুম হয় না। আপনি দেখবেন, দেখেন অনেক ছেলে ফেসবুকে আছে, এখন ফেসবুকে আছে, গালাত গালাত ভিডিও দেখছে, পিকচার গুলো দেখছে। আপনি কি জানেন এই যে বড় বড় যে পিকচার, নগ্ন ছবি যে ছেলেগুলো দেখছে, আপনারা চিন্তা করুন তাদের কলবের পুরো আলকাতরার মতো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আমরা নিজে গুনাহ করি বাবাজি, কিন্তু গুনার কথা ভুলে যাই, গুনার কথা ভুলে যাই। আমার ভাইয়েরা, নিজেরা একটু আত্মসমালোচনা, নিজেরা একটু রিয়েলাইজ করার চেষ্টা করে। আল্লাহ রসুলের সাহাবাকে কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়ে দেখছেন। মুআবিয়া সাথে সাথে তার সন্তানকে বলছে, বাবা আমি লিখতে পারবো না, তারপরেও আমি নিজের হাতের লেখা চিঠিখানা আমি রাসূলুল্লাহর দরবারে দেব বাবা। তিনি কি করলেন? একটা গদ লিখলেন আল্লাহ রসুলের কাছে, নিজের আরজুটাকে, নিজের মনের খয়েশটাকে আল্লাহ রসুলের জানানোর জন্য একটা লেটার লিখলেন, চিঠি লিখলেন। ওই চিঠিখানা আল্লাহর রসুলের সাহাবা হযরত বিলাল হুজুরের হাতে তার সন্তান দিয়ে আসলেন। জোরে বলে, এ জোরে বলা যাবে না?
রাসূলুল্লাহ ইশার নামাজ পর্যন্ত সব দান খায়রাত তুলে ফজরের ওয়াক্তে বিশ্ব নবী রাসূলুল্লাহ বার হবেন কোথায়? তাবুক প্রান্তরে। আল্লাহর রাসূলের বিলাল, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরতে বিলাল আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সকল সাহাবারা ছুটে ছুটে বাড়ির ঘুমটাকে হারাম করে দিয়ে সকলে মসজিদের নববী শরীফে আল্লাহর রাসূলের ইমামতিতে পিছনে কাতার দেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল হুজরা মুবারক থেকে বেরিয়ে আল্লাহর রাসূল ইমামতির জায়গায় দাঁড়ালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নামাজ শুরু করলেন। ও যুবক, নামাজ শুরু করার পরে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকালেন, বাঁ দিকে তাকালেন, রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসে হযরতে বেলাল হুজুর কাঁদতে কাঁদতে চিঠিখানা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিখানা নিয়ে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজে পড়লেন। ও যুবকেরা, এক শ্রেণীর মানুষ বলছে আমার রাসূল নাকি কিছু জানে না, এক শ্রেণীর মানুষ বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বাড়ায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এক শ্রেণীর মানুষ বলছে আমার রাসূল নাকি মৃত। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ঈমান ঠিক করে যান বাবা। এই দুনিয়া থেকে যখন চলে যাবেন দুটো জিনিস আপনার সাথে যাবে, একটা হলো ঈমান আর অপরটি হলো আমল। একটা হলো ঈমান আর আমল, ঈমান আর আমল এই দুটো জিনিস যাবে বাবা। ও যুবকেরা, ঈমানটাকে মজবুত করে নেন। ঈমান যদি মজবুত না হয় আল্লাহর কাছে ধরা পড়তে হবে। ও যুবকেরা, আমরা মানি, আমরা আহলে সুন্নাত আল জামাত, আমরা কিন্তু এটাই মানি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলাকাত দাদা হুজুর পীর কেওলা রাহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ আলী হামিশা জালালি রাহমাতুল্লাহ আলাইহি, আবুল মারিফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি মাজরার দরবার শরীফে শুয়ে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তারা কিন্তু একমত হয়ে বললেন না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘামটা হলো পাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকটা হলো পাক, আল্লাহর রাসূলের গায়ের যে রক্ত, আল্লাহর রাসূলের গায়ের ব্লাডটা হলো পাক, আমার দয়ার নবী রাসূলুল্লাহর পেশাব পায়খানাও পাক। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে ঘাম আছে ওই ঘাম মোবারকটাও পাক। জোরে বলে, জোরে বলা যাবে না? আমরা মানি আমার রাসূলুল্লাহ থুতু মোবারকও পাক, গায়ের ঘাম মোবারকও পাক, পেশাব পায়খানা মোবারকও পাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার দলিল হাজার হাজার আছে। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই চিঠিখানা নিয়ে আল্লাহর রাসূল নিজে পড়ে হযরত আলী শেরে খোদা আলীর হাতে তুলে দিলেন। হযরত আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, চিঠিটা আপনি পড়ার পরে ঝরঝর করে কাঁদছেন কেন? আলী বলছে, আলীকে রাসূলুল্লাহ চিঠিটা দিয়ে বলছে, আলী এই চিঠিটা তুমি এবারে পড়ো, পড়ে সবাইকে শোনাও কি লেখা আছে, আমি কেন কাঁদছি তুমি বুঝতে পারো। আমার ভাইরা, মনের আর্তনাদ কার কাছে করব? দুনিয়ার মনে মনে ভাবছেন কি চেয়ার পেয়ে গেছি, আমরা তো চেয়ারের পিছনে ছুটছি গো, চেয়ার দখল করার পিছনে ছুটছি, আর মানুষের কাছে চাইছি দাও 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 দাও। দিনেওয়ালার মালিক কে? আল্লাহ। আসল মালিকের কাছে চান, আসল নেতাকে মহব্বত করেন। দুনিয়ার কোনো মালিক তোমার কাজে আসবে না, একটাই মালিক, সেটা হলো আমার আল্লাহ। জোরে বলেন, এই জোরে বলেন। সে আমিরকে গরিব বানিয়ে দিতে পারে, আবার গরিবকে সেকেন্ডের মতো কি বলেন, গরিবকে সেকেন্ডের মধ্যে আমির বানিয়ে দিতে পারে। আপনি দেখেন না কিছুদিন আগে আরে সিরিয়াতে সব জমিন খসে পড়ে গেল না, বড় বড় বিল্ডিং ভেঙে গেল না, কথা বলেন না, যে ভেঙে গেল এক সেকেন্ডের আগে, এক সেকেন্ড আগে যে ব্যক্তি 5টা থেকে 10টা ফ্ল্যাটের মালিক ছিল, হ্যাঁ, এক সেকেন্ড পরে সে ব্যক্তি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছে খাওয়ার জন্য।
তাকে আল্লাহ রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। বাবাজি চিন্তা করুন, আল্লাহ সব পারে। নিজেদের মনের ভিতরে কষ্ট, বেদনা, নিজের আনন্দ, দুঃখ, কষ্ট সবকিছু আল্লাহর সাথে শেয়ার করুন। মোবাইলে ছবি তুলে অন্যজনকে শেয়ার না করে নিজের কথাগুলো আল্লাহর সঙ্গে শেয়ার করুন। দেখবেন আল্লাহ আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে পূরণ করবেন। আমার এই কথাটা বলবো, ভালো করে শোনেন। মুআবিয়ার চিঠিখানা কে নিল? হযরত আলী পড়ে শোনাচ্ছেন সাহাবাদেরকে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর ওই 70 বছরের সাহাবা হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানায় লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি মুআবিয়া আল্লাহর দরবারে যে দোয়া চাইবো আল্লাহ কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমার প্যারালাইসিস হয়ে তো কি হয়েছে, আমি অসুস্থ হয়েছি তো কি হয়েছে গে, আপনি একটা বার আমাকে পারমিশন দেন, একটা বার আপনি অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি লেখার দ্বারাই আপনাকে জানিয়ে দিলাম আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই, আমি আপনার সঙ্গে তাবুক প্রান্তরে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্যারালাইসিস হয়ে গেছে, আমার পা বাস হয়ে গেছে তো কি হয়েছে, হাত বাস হয়েছে তো কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি একটা বার হুকুম দেন আমি বুক দিয়ে ঘেটে 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 তাবুকে যুদ্ধে আপনার পিছু পিছু যেতে চাই। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমরা সবল হয়েও আমাদের হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ ঠিক আছে, শরীর ঠিক আছে, মসজিদে আসতে আমাদের কষ্ট হয়, বুঝতে পারছেন না? ভালো কাজে আসতে কষ্ট হয়, কিন্তু শয়তানের কাজে যেতে আমাদের খুব ভালো লাগে। রাস্তা দিয়ে যাচ্ছি, ফাংশন হচ্ছে, বলে দাঁড়া না 2 মিনিট দেখে যাই, ফ্রি দেখে যাই, বুঝতে পারছেন না? দেখছে দুমদাড়াক্কা দেখছে, কিন্তু আমার ভাইরাও বুঝছে না রেকর্ড হচ্ছে সব জায়গায়। তোমার হাত রেকর্ড করছে তোমার কথা, তুমি নুকিয়ে নুকিয়ে বন্ধুর কথাগুলো রেকর্ড করছো ওকে ফাঁসানোর জন্য, তাই তো? বন্ধু কি করছে, কিন্তু তুমি বন্ধু কি করছো সে রেকর্ড কিন্তু জমিন করে রাখছো। হে আমরা যারা এসেছি, আমার মা বোনেরা যারা পর্দায় আছে, আমি বলছি আপনারা যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটিটা কিন্তু রেকর্ড করছে। এই রেকর্ডিং গুলো কখন চলবে জানেন? যখন আমরা বারজাকি লাইফে চলে যাব, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবে, ফুৎকার দেবে, তারপরে মজা বুঝবেন। এখন আমরা বুঝবো না। আমার ভাইরা নিজেদের পরিবর্তন করে নেন। মুআবিয়া বিন মুআবিয়ার চিঠিখানা পড়ছেন আল্লাহর রাসূল, সঙ্গে সঙ্গে ওই চিঠিখানা পেয়ে আল্লাহর রাসূল হযরতে বেলাল হুজুরকে বলছেন, বেলাল যাও, আমি মুআবিয়ার উপরে সন্তুষ্ট। জোরে বলেন বাবাজি, বলেন ভাই, রাসূল যদি কারোর প্রতি সন্তুষ্ট হয় তা আল্লাহ কি তার প্রতি বেজার না সন্তুষ্ট? এজন্য বলেন, আল্লাহ তো প্রথমেই বলেছেন, হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই। আপনাকে ভালোবাসা, আমাকে ভালোবাসা রাখে না, আপনাকে ভালোবাসে। জোরে বলে, জোরে বলা যাবে না? আর আমরা যদি সত্যি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি, আমরা যদি সত্যি সত্যি রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূল যেটাকে করতে বলেছেন, রাসূল যেটা আমাদেরকে বলেছেন, হুকুম দিয়ে গেছেন, সেই কাজগুলো যদি আমরা করি, আর রাসূল যেটাকে নিষেধ করেছেন সেগুলো যদি আমরা বর্জন করি, তাহলে কি হবে? রেজাল্ট আমরা কি পাবো? রেজাল্ট পাবো মুআবিয়া থেকে শিক্ষা নেন। মুআবিয়া থেকে শিক্ষা নেন, রেজাল্ট আমরা কি পাবো? আল্লাহ রাসূল বেলালকে বলছেন, বেলাল চলে যাও, আমার মুআবিয়ার কাছে গিয়ে বলো মুআবিয়ার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। আমার সাহাবাগুলো যারা যুদ্ধে যাবে, যুদ্ধে গিয়ে যে যুদ্ধ করে যে সওয়াবটা পাবে, মুআবিয়া বাড়িতে শুয়ে শুয়ে সেই শহীদের সওয়াব পাবে। জোরে বলেন, জোরে বলবেন না? ওই যুদ্ধে যাবার সওয়াবটা মুআবিয়া বাড়িতে শুয়ে শুয়ে পাবে। জোরে বলেন ভাই, কিসের জন্য শুয়ে শুয়ে পেল? সেখানে গিয়ে লড়াই করতে হবে, কাফের বেঈমানরা আসবে, মারবে, কাটবে। হযরত বেলাল হুজুরের বুকে পাথর চাপা দিয়ে যেমন মরু প্রান্তরে শুয়ে রেখেছিল, মেরে 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 গা দিয়ে রক্তগুলো বার করে দিয়েছিল, এমন করে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রেখেছিল। দগদে দগদে যে কষ্টটা দিচ্ছিল, আর বলছিল তুই আল্লাহকে ছেড়ে দে, আল্লাহর নবীর কলেমাকে ছেড়ে দে। বেলাল কি বলেছিল?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জিন্দেগি যদি মনের অন্তরের ভিতরে যে জান থাকে ততক্ষণ পর্যন্ত শুধু এই জবান থেকে কালেমার ধ্বনিটাই উচ্চারণ হবে, আর কিছু হবে না। জোরে বলে, জোরে বলবেন না? আমরা তো ভাই 10 টাকা ঈমান বিক্রি করছি, 10 টাকা ঈমান বিক্রি করছি। যদি বলে হুজুর একটা প্রমাণ দলিল দেন, ওই যে 10 টাকায় 1 লাখ, 10 টাকায় 1 লাখ, 10 টাকায় 2 লাখ। কথা ঠিক বলছি না ভুল বলছি? 20 টাকায় 1 কোটি। ওরে বাপ রে বাপ, ওর 700 টাকার রুজি ভাল লাগে না। ওই ইট আল্লাহ বলছে আমি আল্লাহ তোর হালাল রুজি ইনকাম দিচ্ছি, তুই আসছিস ভোরের বেলা আসছিস, ইট বইছিস, 700 টাকা 500 টাকা নিয়ে চলে যাচ্ছিস, তোর শরীরের শক্তি তো আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন। হ্যাঁ, ইট কেটে ও যুবক ছেলেদের ভাল লাগে না, ওদিকে শুধু বলছে অমুক দাও তমুক দাও, এই দাও সেই দাও, বলছে দুটার ভাল লাগে না। ও যাক ইট বয়ে যা হয় 700 টাকা যে রুজিটা সে পায়, ওই 700 টাকায় ও যাচ্ছে লটারিতে দিচ্ছে, দিয়ে দেখা যাচ্ছে ভাই সব মাইনাস, বছরে গিয়ে দেখা যাচ্ছে 4 লাখ টাকা লটারি কেটেছে, 1 পয়সাও পাতি না। এইবারে বাড়ি, স্ত্রীর সাথে ঝামেলা, বাপের সাথে ঝামেলা, মায়ের সাথে ঝামেলা, বড় বড় কবিরা গুনাহ করে ফেলছে। বুঝতে পারছেন না বাবাজি? আসুন না, কি হবে সব, কি হবে? কবরে জবাব দিতে পারবেন তো? আমরা পারবো? আপনারা মনে করছেন কি এখানে মাথায় পাগড়ি দিয়ে বড় বড় লেকচার মারছি, আগে আমাদের খবর নেবে আল্লাহ? আমাদের মতো হুজুরকে আগে ধরবে, বুঝলে? আপনাদের ধরার আগে আমাদের ধরবে। ওই জন্য কথাগুলো বলে যায়, মা বোঝার চেষ্টা করেন বর্তমান সময়ে যা পরিস্থিতি, যা সিচুয়েশন, ঈমান রাখা বড় কঠিন। মা আসুন আপনার সন্তানগুলোর হাতে মোবাইল না তুলে দিয়ে আরবির কিতাবটা হাতে তুলে দেন। মা বাঁচতে যদি চান, ও ছেলে যদি মোবাইল আপনি তুলে দেন, আপনি মরে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেবকে ফোন করে বলবে তাড়াতাড়ি ইমাম সাহেব বাড়িতে চলে এসো, তোমার আজকে ছুটি ক্যান্সেল, কারণ আমার বাপের লাশের পছন্দ ধরবে, মায়ের লাশের পছন্দ ধরবে, আমার সন্তানগুলো মা বাপের লাশ থেকে ভয় করবে, তারা আর বেরোতে পারবে না। না, তাড়াতাড়ি আমার মা বাপকে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। কারা বলবে? ওই ছেলে, যে ছেলের হাতে আপনি মোবাইল তুলে দিয়েছেন, যে ছেলের আর কে আপনার বাড়ির সামনে স্ক্রিনের সামনে ভিডিও দিয়ে বসিয়ে রেখেছেন, কার্টুন দিয়ে বসিয়ে রেখেছেন, হুজুরের কাছে বলছেন হুজুর আমার ছেলে ভাত খায় না। তা কিভাবে খায়? বলে হুজুর যেই হাদা ভোদার গল্প কার্টুন চালিয়ে দিই, এক গাল যেখানে খায় সেখানে 4 গাল খাচ্ছে হুজুর, তাই সিনেমাও দিয়ে দিচ্ছি, সিনেমা দেখতে দেখতে আমার ছেলে পুরো প্লেট ফাঁকা করে দিচ্ছে। এখন ওই ছেলে আপনি মরে যাওয়ার পরে যে সকল বেদাতি আলেমগুলো যারা বেদাত করছে, ওরা নিজেরাই বেদাত, ওরা বলছে আমার রাসূল নাকি কিছু জানে না। কিন্তু আমার ভাইরা বিশ্বনবী মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা যে সূর্য দেখো না, ওই সূর্য কিন্তু আল্লাহকে সিজদা দেয়। জোরে বলুন। এ ভাই জোরে বলবেন না? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেন, নারে তাকবীর। এই দেখেন কথায় কথায় পুরো আমার যে টাইম একটা পার হয়ে চলে গেছে, একটা পার হয়ে চলে গেছে, কথায় কথা বেড়ে যায়। রাসূল বলছে সূর্য আল্লাহকে কি করে? সিজদা করে। চাঁদ আল্লাহকে সিজদা করে, নক্ষত্র আল্লাহকে সিজদা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে বলো তো দেখি সূর্য কোথায় অস্ত যায় তুমি জানো? কোথায় অস্ত যায় জানো? আল্লাহর রাসূলের সাহাবারা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জোরে বলুন। কথাটা পয়েন্টটা দেখুন, পয়েন্টটা রাখুন। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ওখানে আল্লাহর রাসূল তাবর সাহাবারা ছিলেন গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, থেকে সকলে তো উপস্থিত ছিলেন। এ যুবক, তারা তো প্রতিবাদ করতে পারত যে শুধু আল্লাহ জানে রাসূল জানে না। তারা বলেছে, এই যুবক পিছনের ভাইরা বলেন, বলেছে তারা কি বলেছে? আল্লাহ জানে আর রাসূল জানে। জোরে বলুন। মুআবিয়া কি নিয়ত করেছে? আল্লাহ জানে রাসূল জানে। জোরে বলুন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল কি জানে না? রাসূল সব জানে। রাসূল জায়গায় নিজে উপস্থাপন করেছে, আর জায়গায় রাসূল ওটাকে গোপন রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ?
হ্যাঁ, আর তুমি এখানে বলছো আল্লাহর রাসূল জানে না। শোনেন, আজকে এই সংগ্রামপুর গ্রামে পিছনে মাদ্রাসা আর সামনে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের সামনে জান্নাতের বাগানে আপনারা যারা বসে আছেন বাবাজি, বিশ্বাস করুন এখানে বসে বসে রাসূলুল্লাহর উপরে আপনারা যদি সত্যি সত্যি দরুদ শরীফ পড়ে থাকেন, রাসূল মদিনা শরীফ থেকে আমাদের দরুদের জবাব দিয়ে দিয়েছে, সালামের জবাব দিয়ে দিয়েছে। এমনকি আমাদের বাপের নাম নিয়েও আল্লাহর রাসূল বলেছে, রাসূল জেনেছে। জোরে বলুন, জোরে বলবেন না? কোথায় আছেন আপনি? হ্যাঁ, তুমি বলছো আল্লাহর রাসূল বলছে যে আমার মাজারের সামনে এসে আমাকে সালাম দিল, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব দিই। জোরে বলুন। তুমি এখানে বড় বড় লেকচার মারতে এসেছো, তাই বলছি আপনার ছেলের হাতে মোবাইল দেবেন না মা, আপনার ছেলের হাতে গল্পের বই দেবেন না। সর্বস্তরের প্রাথমিক শিক্ষা দেওয়ার সময় আপনার ছেলেকে আগে আপনার যোগ্য ইমাম সাহেবের কাছে পাঠান। সে আরবি পড়বে, সে কলেমা শিখবে। বিশ্বাস করুন, আপনি যখন ইন্তেকাল করবে আর যে সে ফতোয়া দেবে কবর জিয়ারত করা বিদআত, সে ছেলে বলে দেবে রাসূল মিরাজের রজনীতেও বোরাক থেকে নেবে রাসূল একজনের কবর জিয়ারত করেছিলেন। জোরে বলে, জোরে বলা যাবে না? সে জানবে তারপরে তো বলবে। আর আমরা জানিনি, মাথা চুলকাবো বাবাজি। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, আমার আল্লাহ সব কিছু পারে। আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর ভয় যদি থাকে, মুআবিয়া বিন মুআবিয়া আল্লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রেখে আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন তাবুকের যুদ্ধে চলে গেলেন, এদিকে তাবুকের যুদ্ধে গিয়ে আল্লাহর রাসূল যখন নামাজ শুরু করলেন, ও যুবকেরা জোহরের ওয়াক্তের নামাজ যখন আদায় করলেন, আমার ভাইয়েরা ওই সময়তে আল্লাহ রাসূল নামাজ যখন শেষ করলেন, তার কিছুক্ষণ পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবার কানে একটা খবর চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবা যাকে আপনি মদিনাতে রেখে দিয়ে এসেছেন, ওই মুআবিয়া বিন মুআবিয়া আল্লাইসি ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গিয়েছে। এখন মুআবিয়ার মনের খয়েশ কি ছিল? ওর জানাজা নামাজের ইমাম কে হবে? এই কথা বলেন না, জানাজার ইমাম কে হবে? আমার দয়ার নবী হবে তো। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের মাসাল্লায় বসে বসে চোখটা বুজিয়ে আল্লাহর দিকে স্মরণ করতে শুরু করে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল কিছু সময় চোখ দিয়ে পানি পড়ছেন, কিছু সময় হেসে দিয়েই বলছে, সাহাবারা তোমরা রেডি হও, সকলে কাতার দেওয়া শুরু করো, কাতার দেওয়া শুরু করো। আল্লাহর রাসূলের সাহাবারা, আমরা যেমন কাতার দিই নামাজ পড়ার সময়, ওরা কাতার দেওয়া শুরু করলেন। কাতার দিয়ে আল্লাহর রাসূল যখন কাতার দেওয়া সব সাহাবাদের হয়ে গেল, আল্লাহর রাসূল বলছে তোমরা এবার পিছাও, 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 পিছনের দিকে সব পিছাতে লাগে, সামনে অনেকটা গ্যাপ। আল্লাহর রাসূলের সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সামনে গ্যাপটা কি? বলতে জানো তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর পার্টি হচ্ছে নামাজের পার্টিতে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কবুল করবে। আমার মুআবিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল, সে দোয়া করেছিল যে আমার জানাজার নামাজের ইমাম যেন বিশ্ব নবী রাসূলুল্লাহ হয়। তাই আমার মুআবিয়া সে মদিনা শরীফে ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ হবে তাবুক প্রান্তরে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এজরে বলবেন না? সাহাবারা জিজ্ঞাসা করলে এটা কি করে সম্ভব? আল্লাহর ফেরেশতারা তার খাটিয়াটা আলোক করে মদিনা শরীফ থেকে তাবুক প্রান্তর পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলে, এজরে বলা যাবে না? তাবুক প্রান্তটা আসলো কোথায়? মুআবিয়া বিন মুআবিয়ার খাটিয়াটা, এই লাশ সমেত খাটিয়া সমেত আল্লাহর ফেরেশতারা উঠিয়ে নিয়ে এসে তাবুক প্রান্তরে দিল। আল্লাহর রাসূলের ইমামতিতে তার জানাজা নামাজ কমপ্লিট করে আবার ফেরেশতারা তার ওই লাশটাকে তার বাড়িতে পৌঁছে দিল। জোরে বলুন, এজরে বলা যাবে? চিৎকার দিয়ে বলা যাবে? এখন আপনি বলেন, সব জিনিস পৃথিবীতে সম্ভব, অসম্ভব কিছু নয়, কিন্তু সম্ভব হবে তখন তোমার জেনা ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, লটারি করা ছাড়তে হবে, বেদাত জিনিস ছাড়তে হবে। যুবক কি করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বে না, মা বাপকে কষ্ট জীবনে দেবে না, স্ত্রীর হক অন্য জায়গায় নষ্ট করবে না, সন্তানের হক অন্য জায়গায় নষ্ট করবে না। হুকুকুল্লাহ, আল্লাহর হক, বান্দার হক, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে পাই টু পাই পালন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2, রাসূলুল্লাহর মহব্বত, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে সে কখনো বাজে কাজে লিপ্ত হবে না। আসুন একটু সালাম পড়ে নি, ইয়া নবী সালামুন।
যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। वक्त का चमके सितारा हाज़िरीन कहो इशारा देख कर रोजा पियारा लो सलाम अब तुम हमारा या नबी सलामों या हबीब দয়াময় প্রভু ও যিনি কি জিনিস পাঠালেন তিনি চিনিল না মক্কা বাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী নবীজি মিরাজ রাতে বোরাকে সওয়ারি হয়ে পৌঁছলেন খোদা হৃদয়ে ফিরিলেন দিদার ও করে ইয়া নবী সালামুন बलगल उला बिकमालिही कशफ बिजमालिही খাবার কি বসিয়ে দেবেন নাকি বাবাজি মাশাআল্লাহ আমি গুনাহগার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ যা কিছু আপনাদের সম্মুখে টুটা ফাটা জবান থেকে আলাপ আলোচনা করলাম আল্লাহ পাক উভয়কে আমাকে এবং আমাদিগকে আমাদের সকলকে বেশি বেশি করে শোনার থেকে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার পড়ুন বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ তিনবার পড়ুন 11 বার দরুদ শরীফ পড়েন দোয়া হবে ইনশাআল্লাহ যে বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লি আলা